আমকে আমরা শুধুমাত্র একটি ফল নয়, আমকে আমরা শিল্পে রূপান্তর করব ইনশাআল্লাহ। আম থেকে কি কি হতে পারে আপনারা সবাই জানেন। এরপরও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আম থেকে জুস, জ্যাম, আচার, আমচুর, শুকনো আম সহ আমের আটি থেকে খুবই গুরুত্বপূর্ণ উপাদান সেটি সহ আমরা বহুবিধ প্রক্রিয়াজাত পণ্যের উৎস হিসাবে আমরা আমকে ব্যবহার করতে পারি, যা সারা বছর বিক্রি করা যাবে। এতে আয় বাড়বে, এতে জবের একটা পথ উন্মোচিত হবে, চাকরি বাড়বে, এতে উদ্যোক্তা তৈরি হবে এবং এভাবেই পুরো বছর আমের বিজনেসের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পারবো। আত্মকর্মসংস্থান শুধুমাত্র সৃষ্টি করা নয়, বরং নিজেরা সমৃদ্ধ হওয়ার পাশাপাশি আমরা আমাদের আম শিল্পকে বিশ্বের দরবারে আমরা তুলে ধরতে সক্ষম হতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, 54 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে। এখানে একটি আম গবেষণা কেন্দ্র রয়েছে, কিন্তু এটি খুবই হতাশাজনক যে আমের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার জন্য, আমের বহুমুখী প্রক্রিয়াজাত করার জন্য, এটাকে এখানে সংরক্ষণের জন্য, ব্যবস্থাপনার জন্য, দেশে এবং বিদেশে এটাকে বিক্রি এবং ব্যাপকভাবে রপ্তানির জন্য আমাদের সরকার, কোনো সরকারই এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এবং এটা দুর্ভাগ্যজনক যে আমরা যারা দেশ এবং জনগণের জন্য রাজনীতি করি, দেশের উন্নয়নের জন্য কাজ করি, আমরা জনগণের উন্নয়নের জন্য কাজ করি, আমরা আমাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করি, কিন্তু এখন পর্যন্ত এই 54তম বছর আমরা অতিক্রম করছি, বাংলাদেশে সরকারের পক্ষ থেকেও কোনো উদ্যোগ নেই। এমনকি চাঁপাইনবাবগঞ্জের যারা বিভিন্ন সময় নির্বাচিত প্রতিনিধি হিসাবে নেতৃত্ব দিয়েছেন, তাদের পক্ষ থেকেও বিষয়টিকে তুলে ধরার জন্য এটিকে একটি দাবি দেওয়া হিসেবে উপস্থাপন এবং এটিকে একটি আন্দোলনের রূপ দান করে সরকারের কাছ থেকে সেই দাবি পূরণের জন্য আমাদের যে পদক্ষেপ গ্রহণ, সেটিও আসলে কার্যত হয়নি। শুধু তাই নয়, চাঁপাইনবাবগঞ্জের সামাজিক এবং পেশাজীবী সহ বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছেন, কিন্তু আমের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা, আমের রপ্তানি এটাকে আরো কার্যকরভাবে নিশ্চিত করা, আম প্রক্রিয়াজাতকরণ করা, আম সংরক্ষণের জন্য ব্যবস্থা করা এবং ম্যাঙ্গো ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য সামাজিক যে উদ্যোগ বা দাবি দেওয়া, সেই দিক থেকেও কিন্তু আমরা পিছিয়ে আছি। শুধু তাই নয়, চাঁপাইনবাবগঞ্জ ব্যবসায়িক দিক থেকেও সমৃদ্ধ একটি জেলা, কিন্তু এখানে ব্যবসায়িক দিক থেকে যারা এগিয়ে আছেন, যারা আমরা জানি যে চাঁপাইনবাবগঞ্জের অনেক বড় বড় ব্যবসায়ী আছেন যারা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ব্যবসায়িক অঙ্গনে দেশের উন্নয়নের জন্য, তারাও খুব হাতের কাছে থাকা আমাদের এই গোল্ডেন ফ্রুটস, যেটি আমাদের অহংকার, আমাদের গর্ব, আমকে আমরা ব্যাপকভাবে কাজে লাগানোর জন্য এবং আমের বিজনেসটিকে আরো সম্প্রসারিত করার জন্য, এটা সংরক্ষণের জন্য, প্রক্রিয়াজাত করার জন্য, রপ্তানির জন্য এবং এটাকে একটি শিল্প হিসাবে গড়ে তোলার জন্য ব্যবসায়ীরাও তেমন কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি। যে আমাদের যে স্বপ্ন, আমরা আগামী দিনে আমরা ম্যাঙ্গো ইন্ডাস্ট্রি যেন চাঁপাইনবাবগঞ্জে গড়ে উঠে, আমাদের সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ তারা যেন এগিয়ে আসেন, এখানকার সামাজিক এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ এবং সংগঠন যারা রয়েছেন তারাও যাতে করে এই ব্যাপারে আরো সজাগ সচেতন হন, আমরা নিজেরাও যেন সজাগ এবং সচেতন হই, আমরা যেন নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে পারি, আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি, দেশের আর্থিক উন্নয়নে আমকে আমরা যেন কার্যকরভাবে আম থেকে উৎপাদিত অর্থকে কাজে লাগাতে পারি। সেক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্যই আমরা আজকে এই সেমিনারের আয়োজন করেছি। আমরা শুধুমাত্র আমের মাধ্যমে অর্থনৈতিক উপার্জন নয়, বরং বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটা অন্যতম মাধ্যম হিসাবে আমকে আমরা সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সারা দেশ এবং বিদেশের ক্রেতা এবং দর্শক তারা যেন চাঁপাইনবাবগঞ্জে আসতে পারে, সেই ধরনের একটা ম্যাঙ্গো ট্যুরিজম, কৃষি এবং পর্যটন এটা একত্র করে আমরা আগামী দিনে গড়ে তোলার জন্য পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ।